মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা গত কয়েক প্রান্তিক ধরেই কমছে। বাড়তি করের বোঝা এই নেতিবাচক প্রবণতাকে আরও বেগবান করবে এবং খরচ বাড়লে ব্যবহার কমিয়ে দেবেন গ্রাহকরা। সংশ্লিষ্টরা বলছেন এতে করে রাজস্ব আয়ের পরিমাণ কমবে, এর নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগেও। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। চলতি বাজেটে মোবাইল অপারেটরদের কাছ থেকে আরও বেশি রাজস্ব আহরণের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড। আগামী বাজেটে ভয়েস কল এবং ইন্টারনেট সেবার উপর সম্পূরক শুল্ক বাড়ছে 15% থেকে বাড়িয়ে 20% করা হতে পারে। অপারেটররা বলছেন এতে করে বাড়তি খরচ গুনতে হবে গ্রাহকদের। ইনফ্লেশনের কারণে আমরা বলবো যে কনজাম্পশনটাও কমে গেছে। এর আগেও যখন এই ধরনের ট্যাক্স বাড়ানো হয়েছিল আমরা দেখেছি যে কাঙ্ক্ষিত আসলে উদ্দেশ্যটা পূরণ হয়নি। কারণ যখনই আপনি টেলিকম সাবস্ক্রাইবারদেরকে এই ধরনের ট্যাক্স আপনি বাড়াবেন তখন কনজাম্পশনটা তারা অটোমেটিক্যালি কমিয়ে দেয়। সুতরাং যেই প্রবৃত্তিটা আপনি আশা করছেন ট্যাক্সটা বাড়িয়ে সেই প্রবৃত্তিটি কিন্তু পাওয়া যায় না। 2015-16 অর্থ বছরের বাজেটে ভয়েস কলের প্রথম সম্পূরক শুল্ক আরোপ করা হয়। এরপর প্রতি বছরই বাজেটে দফায় দফায় কর আরোপ করা হয়। দীর্ঘমেয়াদী কর নীতি চান মোবাইল অপারেটররা। যেটা মনে করি যে টেলিকম সেক্টরে যদি আবার ট্যাক্স বাড়ে দেখা যাবে যে মানুষের ডিজিটাল ইউজেজ বা ডেটা ইউজেজ বা টেলিকমিউনিকেশন খাতে ইউজেজটা কমে যাবে। সেটাতে কী হবে, এটাতে কিন্তু ওভারঅল তাহলে কিন্তু আপনার অ্যাকচুয়ালি মানুষের এফিসিয়েন্সি কমে যাবে। এফিসিয়েন্সি কমা মানে আমার গ্রোথ কমা। তো আমি সবসময় যেটা সরকারকে বলছি যে ট্যাক্স যাতে টেলিকমকে ওরকম করে চিন্তা করে হয় লং টার্ম, নট মিড টার্ম ও শর্ট টার্ম। সম্পূরক শুল্কের পাশাপাশি ইন্টারনেট সেবার উপর ভ্যাট ও সারচার্জ আছে। অন্যদিকে ইন্টারনেট সেবার উপর সম্পূরক শুল্ক 15 থেকে বাড়িয়ে 20% করতে চায় এনবিআর। প্রযুক্তিবিদরা মনে করছেন ভয়েস এবং ইন্টারনেট সেবায় উচ্চ কর হার এ খাতের বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলবে। হতে পারে যে টেকনোলজি চেঞ্জের কারণে নতুন টেকনোলজিকে একটা প্রোডাক্টে কনভার্ট করে ওই জায়গাগুলোতে কিন্তু ইনভেস্টমেন্টের এখনো অনেক অপরচুনিটি আছে। আসলে ট্যাক্স রেজিমটাকে যদি আমরা কমফোর্টেবল করি ইনভেস্টরদের জন্য, সেক্ষেত্রে ইনভেস্টররা অবশ্যই আপনার ইনভেস্টমেন্টের জন্য তারা কিন্তু চিন্তাভাবনা করবে এবং আমি শিওর যে আরও বেশি ইনভেস্টমেন্ট আসবে। গত কয়েক বছরে মোবাইল অপারেটরদের হতে সরকারের রাজস্ব দেশের জিডিপির 1% বেশি, যেখানে এর কর ও ফি প্রদানের পরিমাণ ছিল মোট সরকারি কর রাজস্বের 4.5% বেশি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।